আবু জাহেল এবং মুগীরা রাদিয়াল্লাহু আনহু রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছেন, মক্কার একটা গলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবুল হাকাম। আবুল হাকাম হলো কুনিয়া ছিল আবু জাহেলের। ইয়া আবুল হাকাম, আল্লাহ এবং তার রাসূলের দিকে আসো। আবু জাহেল কি বলছে? বলছে, তুমি কি আমাদের ইলাহদের গালি দেওয়া বন্ধ করবা না? তুমি কি আমাদের মূর্তিদের গালি দেওয়া বন্ধ করবা না? গালি দিয়েই থাকবা? তুমি চাইতো সেটা আসলে কি? যদি তুমি চাও যে আমরা সাক্ষ্য দিই, তুমি তোমার কথা পৌঁছায় দিছো, তাহলে আমরা সাক্ষ্য দিছি, তুমি তোমার কথা পৌঁছায় দিছো। কিন্তু আল্লাহর কসম, আমি যদি জানতাম তুমি যেটা বলতো সেটা সত্য, তাহলে আমি এটা অবশ্যই মানতাম, কিন্তু আমি এটা সত্য মনে করি না, তাই আমি এটা মানবো না। এটা বললো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তারপর আবু জাহেল মুগীরাকে বলতেছে রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহর কসম, মুহাম্মদ যেটা বলছে এটা সত্য, কিন্তু একটা জিনিস আমাকে মানতে বাধা দিচ্ছে। কি জিনিস? বলছে বানু কুসাই, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের নাম। বানু কুসাই বলল কাবার চাবি আমাদের, আমরা দিয়ে দিলাম। বানু কুসাই বলল জামজাম এবং হাজিদের পানি খাওয়ানো, এটার দায়িত্ব আমাদের, আমরা দিয়ে দিলাম। বানু কুসাই বলল যুদ্ধের পতাকা আমাদের, দিয়ে দিলাম। বানু কুসাই বলল পরামর্শ সভার নেতৃত্ব আমাদের, দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। তারপর আমরা তাদের সাথে প্রতিযোগিতা করলাম এবং তাদের সমান হইলাম। আজকে এরা বলতেছে যে আমাদের মধ্যে নবী আছে। এটা আমি কখনো মানবো না, আল্লাহর কসম এটা আমি মানতে পারবো না। অর্থাৎ এই বর্ণনা অনুযায়ী আবু জাহেল জানতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাক্ষ্য দিছে আল্লাহর কসম এটা সত্য, কিন্তু সেটা মানতে পারে নাই। তো এই পুরো ব্যাপারটা থেকে এটা কেন বললাম, একটা শিক্ষা পাওয়া যায়। শিক্ষাটা হলো যে সত্যটা জেনেও সে সত্য গ্রহণ করে নাই কেন? এটা অনেক কারণ ছিল। কিবর ছিল, তার ভিতরে নানা বিষয় ছিল। আবু জাহেলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে প্রত্যেক উম্মার একটা ফেরাউন থাকে, এই উম্মার ফেরাউন হলো আবু জাহেল।